কান তোর জন্য একটা ছোট্ট সাজেশন, পহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে। এই গুপ্তা ব্রাদার্স শুনেছি, বিশ্বাস ব্রাদার্স শুনিনি। যাকে নেক্সট। তো আনন্দবাজার.com-কে বলবো যে অন্যের চিটগুলো আমায় দেবেন না প্লিজ। ইস, এসব আমাকে দিও না। ছি 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 ছি। নেক্সট। আর এটা র্যাপিড ফায়ার, সো লেটস সি। ও বাবা, সৌমিত্র চট্টোপাধ্যায়, লেজেন্ড, অবভিয়াসলি লেজেন্ড। আনফর্চুনেটলি আমার কাজ হয়ে ওঠেনি ওনার সাথে, আমি মানে সত্যি সেটা আফসোস থেকে যাবে। এটা কি সুপারস্টারকে কপি? ও, আমাকে মিঠুনদা একটা কথা বলেছিলেন, যখন দেখবি সেই মানুষটাকে কেউ কপি করছে এবং কপি করার ভীষণ একটা আর্জ আছে সেই মানুষটাকে, তার স্টাইল হতে পারে, ডায়লগ বলার ডেলিভারি হতে পারে, যেটাই হোক, বলেছিলাম তুমি রাগ করো না, যে ক্যারে ক্যাবাত এরকম লোকে করে, রাগ করো না। বলে আরে ওটা যেদিন চলে যাবে সেদিন জীবন শেষ, সেদিন বুঝবো কী করে আমি সুপারস্টার হয়ে গেছি, যতক্ষণ আমাকে কেউ কপি করছে। এরকম বড় জিনিস বলেছিলেন। যশ দাশগুপ্ত, ফ্রেন্ড, একসাথে কাজ হয়নি আমাদের, বাট উই উড লাভ টু ওয়ার্ক টুগেদার। ইডির সমন, ঠিক আছে, লাইফে একটু কন্ট্রোভার্সি চলে, ঠিক আছে, ওটা না থাকলে আর খবরে আসবো কী করে, একটু ঠিক আছে, লাইফে আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকে। বহুগামী, ও বাবা, এইসব আমার ভয় লাগে। আমার আগামীকাল কী হবে তাই জানি না, গতকাল কী হয়েছে তাই জানি না, তো বহুগামী তো অনেক পরের ব্যাপার। এসব আমার ভয় লাগে, এসব আমি খুব একটা বেশি ইন্ধন দিই না। দেব, ভেরি হার্ড ওয়ার্কিং, অ্যান্ড সব থেকে বড়ো কথা এক্সট্রিমলি প্যাশনেট অ্যান্ড হার্ড ওয়ার্কিং, জেদি ইন আ গুড ওয়ে। বাবা, বিশ্বাস ব্রাদার্স, এই গুপ্তা ব্রাদার্স শুনেছি, বিশ্বাস ব্রাদার্স শুনিনি। যাকে নেক্সট। প্রথম চুমু, প্রথম চুমু আমার ক্লাস 10-এ, গালে, তখন অত ঠোঁটফোট বুঝতাম না। জিদ্দা, জিদ্দা ইজ মাই 2 AM 3 AM বিগ ব্রাদার ফ্রেন্ড, যাই বলো। ভেরি 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 চার্মিং অ্যান্ড গুড লুকিং অবশ্যই। শ্রাবন্তী ব্যাপারে একটা গান, শ্রাবন্তীর ওই গানটা খুব ভালো লাগে। শ্রাবন্তীর ওই বিচের মধ্যে গায়ে রে মন বঞ্জারা, যে জিদ্দার জায়গায় আমি থাকতাম গো, যাকে। And I want to be your Coca-Cola. আরে বাবা, সুন্দর, উত্তম কুমার। আবার কি বলবো, মানে এই কিছু কিছু নাম পড়ছি এবং সত্যি মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে আগে এলেই ভালো হতো, আরও আগে, যদি এই মানুষগুলোর সাথে কাজ করতে পারতাম। এইসব লেজেন্ডারি অ্যাক্টার্সদের জন্যই আজও গর্ববোধ হয় যে ইয়েস, আই এম অলসো আ পার্ট অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। সো সেটা গর্ব করা সব থেকে বড় কারণ এই কিছু কিছু নাম। নিজেকে নিয়ে ব্যঙ্গ, ইটস ভেরি ইম্পর্টেন্ট, নিজেকে নিয়ে ব্যঙ্গ। এবং আমার তো খুবই কম এরকম জিনিস আছে যেগুলো আমায় খুব এফেক্ট করে অ্যাবাউট মি। যদি সেটা খারাপ জিনিসও হয়ে থাকে, আমি খুব তাড়াতাড়ি মুভ অন করে গেছি বা পরে সেই জিনিসগুলো নিয়ে হেসেছি। তো নিজেকে নিয়ে ব্যঙ্গ আমি সবসময় করেই থাকি, অলওয়েজ করে থাকি। সায়নী ঘোষ, আমি কানামাছির সায়নীকে খুব মিস করি। ওই সায়নীকে আমি চিনতাম এবং আজও আমার ওই সায়নী ঘোষকে মনে আছে, তারপরে সায়নী ঘোষকে আমি ঠিক চিনি না। ফ্লপ সিনেমা, শিক্ষা দেয়, লার্নিং প্রসেস, এবং অলওয়েজ সেটাকে মেনে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। এইটা না মানলে বা না বিশ্বাস করলে তুমি হিট সিনেমা দেওয়া মুশকিল হয়ে যায়। রাজনৈতিক তরজা, বাবা, এখন তো এটা খুব কমন বিষয় হয়ে গেছে। পলিটিক্স ইজ ফাইন, পলিটিক্স খারাপ নয়, কিন্তু এই নিজেদের ফ্র্যাটার্নিটির মধ্যে ই শুড নট হ্যাপেন ডিউ টু পলিটিক্যাল রিজনস। নুসরাত, ইয়াস, শি ইজ গ্রেট। নুসরাত ফারিয়ার সাথে আমি প্রচুর কাজ করেছি। আমার এখনও মনে আছে, আমার দুটো ছবি, একটা বাংলাদেশেও রিলিজ করেছিল, একটা এখানে। অ্যান্ড ফ্যাবুলাস ডান্সার, ভেরি গুড লার্নার অ্যান্ড আ ভেরি গুড ফ্রেন্ড। চিটিং, ঠকানো, ইস, কেউ করে, প্রেমিকাকে চিট করে, ইস, এসব আমাকে দিও না। ছি ছি ছি। নেক্সট।
গোপন চ্যাট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যাওয়া, আমি ছি 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 ছি, যেগুলো কারা করে। আনন্দবাজার.com-কে বলবো যে অন্যের চিটগুলো আমায় দেবেন না প্লিজ, এগুলো আমায় দেবেন না, আমি এগুলো একদম নিতে পারি না। গোপন চ্যাট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যাওয়া, পাগল। আমি চ্যাট করলে ধরাই পড়তাম। ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে রিয়েল লাইফের সঙ্গে গুলিয়ে ফেলা, না দেখো গুরু, এগুলো না হয় না। আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু যখনই আমি একটু হারাতে গেছি দেখছি ডিরেক্টর এরকম করে দাঁড়িয়ে আছে, নিচে একজন থার্মোকল এরকম ধরে আছে, লাইটম্যান এরকম করে দেখছে, ওইভাবে হয়, ওইভাবে ফিলিংস আসে। তো যতটা অভিনয়ের মতন করেই করা। অনলাইন গেম খেলে রোজগার, অনেক গেমারের সাথে আমি ওয়েন আই ইন্টারাক্টেড উইথ দেম, প্রচুর পয়সা অনলাইন গেমিংয়ে। ঠিকঠাক অনলাইন গেমার, ভুলভাল ভেবো না যেন আবার, সৎ পথের অনলাইন গেমিং, প্রচুর টাকা। রোম্যান্টিক প্রেম প্রস্তাব পেয়েছি অনেক, স্কুলে পেয়েছি। এবার আমি যাদেরকে প্রস্তাব দিয়েছি সেগুলো 80% রিজেক্ট হয়েছে স্কুল কলেজ লাইফে। তো এই ভ্যাকেন্ট স্পেসটা না আর নিতে পারতাম না। তখন যখন আমাকে কেউ প্রস্তাব দিত, আমার মন থেকে আমি না বলতে ইচ্ছা করছে, কিন্তু জোর করে হ্যাঁ বলতাম, যে 10 দিন তো একটা গার্লফ্রেন্ড থাকুক, 10 দিন তো একটু বাকি বন্ধুবান্ধবদের বলি যে হ্যাঁ আমার গার্লফ্রেন্ড আছে, আমি সিঙ্গেল নই, স্কুল কলেজের ব্যাপার। তারপর তো পরে তো আসল খেলোয়াড় বেরোলো আছে। আর খেলোয়াড় তোমরাও জানো, খেলোয়াড় ওই একটাই 16 বছর ধরে, যতই বাতেলা মারি। যাই হোক, যাকে অনির্বাণ চক্রবর্তী, আমাদের ডার্লিং একেন বাবু, ইজ আ সুইট হার্ট। মানে আমার খুব পছন্দের মানুষ। ওই মানুষটাকে যখন আমি সিনেমা, ওয়েব সিরিজ যাই দেখি না কেন, আমার না কখন 2 ঘন্টা 2.5 ঘন্টা কেটে যায় শুধু এই মানুষটাকে ফলো করতে করতে, আমি নিজেও বুঝতে পারি না। অনির্বাণদার ব্যাপারে এটা হয়তো অনেকে জানে না, একটু চুপচাপ থাকে তো, শান্ত থাকে, কিন্তু ওর মনে মনে একটা গান চলে, জব ভি কোই লড়কি দেখো মেরা দিল দিওয়ানা বলে ওলে ওলে, মারবে আমাকে ধরে রে গেল। ও, এটা একটা সিচুয়েশন বলা যেতে পারে, যে নায়িকা বা কোনো নায়কের জন্য ছবি ছেড়ে দেওয়া। একবার করেছিলাম, আমি কমপ্লিটলি বলে দিয়েছিলাম যে ইটস নট লাইক আমি করবো, ওনায় বাদ দিন, আমায় বাদ দিয়ে দাও, ওনাকে নাও, কোনো অসুবিধা নেই, আমরা পরে কাজ করব। আমি মানুষটার নাম বলবো না, কিন্তু ছবিটার নাম বলছি। কোন ছবিটা? FIR, যে ছবিটা ইনিশিয়ালি আমি না করে দিয়েছিলাম। কিন্তু আনফর্চুনেটলি তারপর শুধু আমি ওই ছবি থেকে বাদ যাইনি, ওই ডিরেক্টরটিও সেই ছবি থেকে বাদ গেছিলো, এবং ডিরেক্টরটিও বড় এলিস্টার ডিরেক্টর, দুজনেই বাদ পড়েছিলাম আমরা। তো এই ছিল র্যাপিড ফায়ার রাউন্ড আনন্দবাজার.com-এ। সত্যি মাঝে মাঝে এই লেখাগুলো দেখে মনে হয় যে নিজেকে আরও বেশি করে চিনলাম আর কি, হট করে মাথায় কি এলো ইনস্ট্যান্ট বললাম। তো ইটস ফান, ইটস গুড। তো থ্যাংক ইউ সো মাচ, ডু ফলো আনন্দবাজার.com।